উঠলো ভাই, তো দীঘা যাই। হ্যাঁ, এই জিনিসটাই মনে হয়েছিল 7ই জুলাই, যখন জানতে পারলাম কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে একটা নতুন ট্রেন দিয়েছে আমাদের রেলওয়ে। তাই দেরি না করে চটপট টিকিট কেটে ফেললাম, যেটা আমার কোচ নাম্বার পড়েছিল D149। কিন্তু ট্রেনে ওঠার পরে মনে হলো আমি যদি জেনারেল কম্পার্টমেন্টের টিকিট কাটতাম তাতেও আমি সিটটা পেয়ে যেতাম। যেহেতু প্রথমবার ট্রেনটা শুরু হয়েছিল, সে কারণে প্যাসেঞ্জারের ভিড় অনেকটাই কম ছিল। জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম ঘর থেকে দীঘা যাওয়ার উদ্দেশ্যে। ভাবলাম কোনোভাবে ট্রেনে করে দমদম জাংশন অবধি গিয়ে তারপর ওখান থেকেই কলকাতা স্টেশন চলে যাব। কিন্তু ট্রেনটা না পাওয়ার জন্য বাঙালির একমাত্র ভরসা বাস। বাসে উঠে পড়লাম। এদিকে নাগেরবাজারের ওপর থেকে যাওয়ার সময় দেখলাম রথের জন্য প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড়। কলকাতা স্টেশন কোনোভাবে যখন পৌঁছালাম তখন ঘড়িতে বাজে দুপুর 1টা 45, যেখানে আমার ট্রেন 2টোর সময়। আমার হাঁটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম প্ল্যাটফর্ম নাম্বার 3তে পৌঁছানোর জন্য। যেহেতু এই ট্রেনটা স্পেশাল ট্রেন, ওই জন্য বোর্ডে দিচ্ছিল না। তো কোনো রকম লোককে জিজ্ঞেস করে, জিআরপিকে জিজ্ঞেস করে বুঝলাম যে 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। ঝটপট নেমে পড়লাম চলন্ত সিঁড়ি দিয়ে, কারণ এত ছুটে আসার পরে আর শক্তি নেই ওই সিঁড়ি ভেঙে ভেঙে নিচে যাওয়ার। তো নিচে গিয়ে দেখলাম আমাদের সেই আইসিএফ কোচ। অনেক কষ্টে ট্রেনটা পাওয়া গেছে, মানে 10 মিনিট বাকি ছিল আমি এখানে এসে কলকাতা স্টেশনে। সেখানকার ভিডিও আমি করতে পারিনি। আর আরেকটা কথা হচ্ছে, যেহেতু এই ট্রেনটা আজকে থেকে স্টার্ট হচ্ছে, তো অনেকেই জানে না যে এই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছাড়ছে দীঘার উদ্দেশ্যে। তো তোমাদেরকে একবার কম্পার্টমেন্টটা দেখাচ্ছি, তোমরা দেখো। আমি এখন আমার কোচ পড়েছিল, মানে রিজার্ভেশন ছিল D1-এ। আমি এখন D2 অবধি, 2, 3, 5 অবধি আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো তোমাদেরকে আমি এবার ঘুরিয়ে দেখাচ্ছি পুরো কোচটার অবস্থা। তো এই হয়েছে কোচটার অবস্থা। এখন দেখতেই পাচ্ছ প্রথম দিক থেকে অনেক ইউটিউবাররা আসছে ব্লগ করার জন্য, যেহেতু ফার্স্ট ট্রেন এটা শুরু হচ্ছে, শনিবার আর রোববার চলবে বলে। তো এইবার ব্যাপার হচ্ছে এইখানে দেখার বিষয় একটাই, যে এই ট্রেনে কতটা ভিড় হয় আর কতটা না হয়। এরকমই সিট ক্যাপাসিটি দিয়েছে মোটামুটি 3 করে, মানে 3, 6 জন করে বসতে পারবে। তো দেখছো পুরো ট্রেনের বগি খালি পুরো। এটা হচ্ছে D1 কোচ। ইঞ্জিন দিয়েছে দেখো WAG9H ইঞ্জিন, মোটামুটি ভালোই ফাস্ট এই ইঞ্জিনটা। আর কোচ তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের যে দীঘা বা দীঘার কান্ডারি বা তাম্রলিপ্ত যে কোচে চলে, এই কোচ সেই কোচ না। কোচের টয়লেটগুলো সবই ইন্ডিয়ান টয়লেট দেওয়া আছে, দুটোই। ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থাও এখানে দেখতে পাচ্ছি আছে। আর সবই মোটামুটি ইন্ডিয়ান টয়লেটই আছে। তো যে জেনারেল কম্পার্টমেন্টে আমি সিট পাবো না, তো এখানে এসে দেখছি আমার রিজার্ভেশন করাটা হয়ে গেছে। কারণ আমি যে জেনারেল কম্পার্টমেন্টেও আমি উঠতাম তবুও আমি সিট পেয়ে যেতাম, কারণ রিজার্ভেশন কোচের অবস্থা হচ্ছে এই। ট্রেন ছাড়লো সঠিক সময় কলকাতা স্টেশন থেকে। দেখতে পাচ্ছ প্রত্যেকে ইউটিউবরা ভিডিও করছে এখনো অবধি। দীঘা স্পেশাল এই ট্রেনটার নাম্বার হচ্ছে 03161। তোমরা যদি ওয়্যার ইজ মাই ট্রেনে খোঁজো, যদি না পাও তাহলে কি করবে, একবার অ্যাপটা আপডেট করে নেবে, তাহলে এই ট্রেনটা তোমাদেরকে দেখাবে। এই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে দুপুর 2টোর সময় ছাড়ছে। আন্দোলে গিয়ে এর টাইম হচ্ছে 3টে 18। তারপরে উলুবেড়িয়া দাঁড়াবে, তারপর বাগনান, তারপর মেচেদা, তমলুক, কাঁথি হয়ে দীঘা পৌঁছাবে। দীঘা পৌঁছানোর টাইম হচ্ছে সন্ধেবেলা 6টা 50। তো 6টা 50 না পৌঁছেও কিছুক্ষণের লেট হতে পারে, তবে ট্রেনটা মোটামুটি ভালো টাইমেই দিয়েছে। একদম দুপুরে খাওয়া দাওয়া করে তোমরা এই ট্রেনে চাপলে সন্ধেবেলার খাওয়া দাওয়াটা সমুদ্রের পাশে করবে। একদিকে ভরপুর বর্ষা, আর তার দিকে নতুন একটা ট্রেনের অভিজ্ঞতা, যেটা কলকাতা টু দীঘা। এতদিন আমরা হাওড়া থেকে যাতায়াত করেছি, সাঁতরাগাছি থেকে যাতায়াত করেছি, কিন্তু কলকাতা থেকে জার্নি এই প্রথমবার হচ্ছে। কথায় কথায় তো ফেরারটার কথা বললামই না। এই ট্রেনটা যখন ফিরবে তখন তার নাম্বার হবে 03162।
সেম রুটেই আসছে ট্রেনটা, দীঘা, কাঁথি, তমলুক, মেচেদা, বাগনান, উলুবেড়িয়া, আন্দুল, তারপর কলকাতা স্টেশন। তো এই ট্রেনটা দীঘা থেকে ছাড়ার টাইম হচ্ছে 7:10। যদি লেট করে মোটামুটি 8টার মধ্যে দীঘা ছেড়ে দেবেই। আর কলকাতা স্টেশনে এর টাইমই হচ্ছে 11:55। এবার 11:55 থেকে যা লেট হবে হবে, কিন্তু একটা সুবিধা কি, কলকাতা স্টেশন থেকে তোমরা ওলা, উবের, র্যাপিডো যেটা পছন্দের তোমরা সেটা পেয়ে যেতে পারবে। রথযাত্রার দিনে এরকম করে ট্রেনের জার্নি ভালোই লাগে বেশ। কোনোদিনও পারলে তোমরাও একবার এই ট্রেনে একবার গিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। ট্রেনটা এখন যেহেতু স্পেশাল হিসেবে চলছে, এরপরে যত লোক বাড়বে তত ট্রেনটার পার্মানেন্টভাবে চলার সম্ভাবনাও বাড়বে। সেই চেনা আমাদের লাইন, শিয়ালদা লাইন, সোজা চলে যাচ্ছে শিয়ালদা, আর এই দিকে চলে যাচ্ছে বারাসাত, দত্তপুকুর, ব্যারাকপুর, নৈহাটি, টিটাগড়, ডানকুনি, দক্ষিণেশ্বর, এই টোটালটা। কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি জানেন তো, যে কলকাতা স্টেশন থেকে দীঘা যাব, মাঝখানে দমদম স্টেশনটাকে টাটা করে দিয়ে যেতে হবে। এটা প্রথমবার অভিজ্ঞতা। আশা করি এই ট্রেনটা আরও ভালো করে সবার কাছে পরিচিত হবে, এরপরে আরও ভিড় বাড়বে, এবং যাত্রীদের স্বার্থে এই ট্রেনটা এখন আপাতত ট্রায়াল রানে চলছে, 28 তারিখ অবধি চলবে এই ট্রেনটা। তো তারপরে প্যাসেঞ্জারের ভিড় দেখার পরেই এই ট্রেনটা এখান থেকে কন্টিনিউ করা হবে নাকি 28 তারিখের পরে করা হবে না, সে বিষয়ে দেখার আছে। তো তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই এই ট্রেনটা, এই সুবিধা, এই ট্রেন বলো বা এত সুন্দর যাতায়াতের পথটা তোমরা চিরকালের মতো পেতে পারো। দেখতে দেখতে চলে এলাম দমদম জংশন রেলওয়ে স্টেশন। গাড়ি আমাদের 4 নম্বর লাইনে আছে। যেহেতু এখানে কোনো হল্ট নেই, তো সে কারণে এখানে প্ল্যাটফর্মে গাড়ি দেওয়া হয়। তো এখানে অসংখ্য লোকের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু 3 নম্বর প্ল্যাটফর্ম টোটালি ভিড় থাকে এখান থেকে, মানে এই সাইডটা যেহেতু জংশন, তো সেই কারণের জন্য এই টোটাল লোকের ভিড় এতে দেখতে পাচ্ছ। ট্রেন এখন আমাদের পাস করবে বরানগর রেলওয়ে স্টেশন, তারপরে দক্ষিণেশ্বর, এরকম করতে করতে আমরা টোটালি গিয়ে উঠবো হচ্ছে আন্দুল রেলওয়ে স্টেশনে। গিয়ে ওইখানে আমাদের হবে ফার্স্ট হল্ট। আন্দুলের পরে দাঁড়াবে উলুবেড়িয়া, উলুবেড়িয়ার পরে দাঁড়াবে বাগনান, বাগনানের পরে দাঁড়াবে মেচেদা। এত কথা বলি, কথা বলতে বলতে পৌঁছে গেলাম বরানগর রেলওয়ে স্টেশন, আর তোমাদেরকে বললামই না। ও আরেকটা, বরানগর মেট্রো রেলওয়ে স্টেশন। তো ওয়েদারটা এত ভালো ছিল, জানি না ভগবানের দয়া কিনা, কিন্তু গরম তো ফিল হচ্ছিলই না, বৃষ্টিও পড়ছিল না। একটা ওয়েদারে খুব সুন্দর একটা যেন ভালো লাগার মরশুম, ভালোবাসার মরশুম। এর পরের স্টপেজের সম্পর্কে তো তোমাদেরকে কিছু বলার নেই, তোমরা সবাই জানো। আমরা পেরোচ্ছি দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন এবং দক্ষিণেশ্বর মেট্রো রেলওয়ে স্টেশন।
জগন্নাথ দেবের রথযাত্রা, আবার বৃষ্টি হবে না তা কোনোদিনও হয়? ব্যাস, শুরু হয়ে গেল বৃষ্টি। এমনি আবহাওয়া ঠান্ডা ছিল, হয়ে গেল আরো ঠান্ডা। কলকাতা থেকে ট্রেনটা ভালোই চলছিল, দক্ষিণেশ্বর, বালিঘাট, বালিহল সব কিছু পেরোলো ভালো করে। কিন্তু এই বাটানগর স্টেশন ঢোকার আগে দেখলাম সিগন্যাল লাল, জানি না কেন। ট্রেন থেমে গেল, বাট বৃষ্টি এখনও থামেনি। দশ পনেরো মিনিট দাঁড়ানোর পরে ট্রেনটা আমাদের অবশেষে ছাড়লো। আমরা এখন হাওড়া ডিভিশনের মধ্যে ঢুকে পড়েছি। লাইন চেঞ্জ হচ্ছে দেখে বোঝা যাচ্ছে, তো মেন লাইনে হয়তো উঠে ট্রেনটা নিজের গতি নেবে। এখন আপাতত ওই কত হবে, 10 কিলোমিটার/আওয়ার স্পিডে চলছে। সিগন্যাল না পাওয়ার জন্য ট্রেন কিছুক্ষণ বাঁকড়া নয়াবাদ স্টেশনে দাঁড়িয়ে আবার তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এগিয়ে চলেছে। আমাদের পরের স্টপেজ হবে আন্দুল, কিন্তু আন্দুল পৌঁছানোর আগে যে আর কতগুলো স্টপেজ হবে এখনো পর্যন্ত জানা নেই। আর একটা কথা, এই ট্রেনটা যত তাড়াতাড়ি গিয়ে দীঘায় পৌঁছাবে, এই ট্রেনটা ফেরত আসার টাইমও তত তাড়াতাড়ি হবে। এই ট্রেনটা যদি 6:50-এর মধ্যে দীঘা পৌঁছে যায়, তার নির্দিষ্ট টাইম অনুযায়ী দীঘা থেকে এই ট্রেনটা ছেড়ে আবার গন্তব্যস্থলে কলকাতা স্টেশনে পৌঁছে যেতে পারবে। এই ট্রেনটা যত লেট করবে দীঘা পৌঁছাতে, তত লেট হবে দীঘা থেকে বেরিয়ে আসতে। সামনে আবার লাল সিগন্যাল, আবার ট্রেনটা দাঁড়িয়ে গেল। বৃষ্টি না হলেও আকাশের মুখ কিন্তু এখনো বোঝা যাচ্ছে না আন্দুলে গিয়ে আবার বৃষ্টি পাবো কিনা। আমি যে প্ল্যানটা করেছিলাম যে মেচেদা অব্দি যাবো, এখন আমি বুঝতে পারছি না যে মেচেদায় আমি কটার সময় গিয়ে পৌঁছাবো। অবশেষে ট্রেন আমাদের আন্দুল স্টেশনে ঢুকছে। এই আন্দুল স্টেশনটি হচ্ছে আমাদের কলকাতা টু দীঘা যাওয়ার ফার্স্ট হল্ট।
ডাউনে আছে সেকেন্দ্রাবাদ সাঁতরাগাছি। আন্দুলে স্টপেজ ছিল মাত্র 2 মিনিটের। ট্রেন সবে আমাদের আন্দুল স্টেশন ছাড়লো, এরপরে স্টপেজ হবে উলুবেড়িয়া। যেটুকু বুঝলাম আন্দুলে কিছু লাইনের কাজের জন্য আমাদের ট্রেন কিছুক্ষণের জন্য লেট হয়েছিল, বাট এরপরে আশা করি আর লেটটা হবে না। চলো দেখা হচ্ছে আমাদের পরের স্টেশন উলুবেড়িয়া। আমাদের কলকাতা টু দীঘার সেকেন্ড স্টপেজ উলুবেড়িয়া। আমাদের এই কম্পার্টমেন্ট যতটা খালি দেখতে পাচ্ছি, একটা কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি যেটা অনেকটা, সেটা মোটামুটি একটু হলেও লোকজন এর মধ্যে আছে। নেমে গেলাম বাগনানে, বিদায় দিলাম। কলকাতা থেকে উঠেছিলাম দীঘার উদ্দেশ্যে। কোনোদিনও সুযোগ হলে এই ট্রেনটা পুরোটাও কভার করব। এখন আমি আবার ফিরে যাব আমার চেনা পরিচিত লাইফে। দেখা হচ্ছে নেক্সট পার্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো।